তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা তওবায় মাফ করবেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক তাআলা তওবা ছাড়া যদি মারা যায় তো সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আরো আসতে বলেন, কয় শ্রেণীর? বিসমিল্লাহির রহমানির রহিম। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেওয়া হবে। যেই হিসাব নিকাশ নাই, যেই শাস্তির, এই শাস্তি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই শাস্তি যে দেওয়া হবে, এই শাস্তির কথা শুনে কি বলবো? নাউযু বিল্লাহ। কি বলবেন? আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু শাস্তি নয়, এবং সেখানে এসে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। উপর্য বুঝেন তো কি অবস্থায়? ভোট অবস্থায়। আমার বন্ধুরা, আমার সম্মানিত বাজারে, রাস্তাঘাটের যে যেখানে রয়েছেন আমার যুবক বাজারেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আযাব তো শুনেছি। কেমন আযাব, দুনিয়ার আযাব এবং আখিরাতের আযাব কেমন হবে, এটা শোনার দরকার আছে না নাই? বাবারে, আমি বলছিলাম এখন তো আওয়াজ হইতেছে, ওয়াজ হইতেছে না। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ভালো করে শুনে নাও। কিয়ামতের আলামত যখন হবে, তখন বক্তা ওয়াজ করবে নিজের কণ্ঠ বিক্রি করার জন্য, বয়ান করবে একটা, তার ভিতরে আমল থাকবে না। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। বাবারে, আজকে আমরা তো বিভিন্ন মাহফিলে যাই, বিভিন্ন আলেম ওলামার বয়ান শুনি, যে আলেমের ভিতরে 6টা গুণ না থাকবে বাজার। এই তারিখ চরমনের ময়দানে আমার শায়েখ রাহবারে কামেল মুর্শিদে জামান কুতুবুল আলম হযরত মাওলানা মরহুম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে ঘটনা বয়ান করেছেন। ও দুনিয়ার ইমানদারেরা, ভালো করে শুনে নাও। কিয়ামতের ময়দানে কত বান্দা বিনা হিসাবে জাহান্নামে চলে যাইবে, কত নামাজি জাহান্নামে চলে যাইবে, আর কত রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কত কৃষি মজুর বিনা হিসাবে মাওলার জান্নাতে চলিয়া যাইবে। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে কোরআনের কথা শুনতে আমাদের মজা লাগে না, কিন্তু বিভিন্ন গান বাজনা, নোবেল, নাটক, এগুলি আমাদের ভালো লাগে। জোরে কোন কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, কোন সময় আছে তোমার মতন আমার মতন কত বৃদ্ধা, কত যুবক অল্প সময়ের ব্যবধানে দুনিয়া ত্যাগ করতেছে রে বাজার। কিন্তু তোমার আমার কি হইল? বাড়ির দরজায় আজকে মাদ্রাসার সামনে কোরআনের মাহফিল, কত হক্কানি উলামা ইকরাম দূরদেশের থেকে এই ময়দানে এসেছে, কিন্তু আপনার আমি একটু সময় দিতে পারি না। কথা ঠিক না বেঠিক? এই অল্প সময়ের ভিতরে আল্লাহু আকবার। আমার নবীজি বলেন,
দুনিয়ার ঘর দরজা বন্ধ করিয়া যদি তোমার একমাত্র মালিকের কালাম, এই কালামের মহব্বতে কোরআনের মাদ্রাসায় এখানে যদি কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসতে পারো না, এই তো আসমান জমিনের মালিকের বাণী, এ তো দুনিয়ার কোনো আলোচনা না, এ তো কোনো দুনিয়ার রাজা বাদশার কথা না, দুনিয়ার কোনো মোমেন মুত্তাকির কথা না, কোনো আলেম ওলামার কথা না, এ কথা কার? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যারা নিশ্চয়, যারা এই কোরআনকে হেফাজত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা আমি নিয়ে গেলাম। কে নিছে? কে নিছে? আল্লাহ পাক নিয়েছে, আর কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। আমি মনে করবো এই এলাকার ভিতরে যত মুসলমান আছে, এ আমার বাজারের আমার ভাইরা, হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। এবার চরমনার ময়দানে 9 জন মানুষের জানাজার নামাজ পড়াইছি। আল্লাহ, 7 ইউনিয়ন থেকে এক ইউনিয়নের ভিতরে 27 জন আল্লাহর বান্দারা দুনিয়া ত্যাগ করেছে। বাবারে, এর ভিতরে 25 বছরের বান্দাও আছে। তোমার আমার কোন সময় জানি খবর হয়ে যাইবে। এ আল্লাহর পাগলেরা, আল্লাহর বান্দারা, ও মা, ও আমার বোনেরা, আমার ভাইয়েরা, ও স্কুল কলেজ ভার্সিটির আমার বন্ধুরা, তোমরা বাবা আমার আখিরাতের ভাই। এর ভিতরে কোনো সন্দেহ নাই। যার ভিতরে মালিকের নূরের মহব্বত সিনার ভিতরে ঢুকাইতে পারবা, আমি মনে করব 2-1 মিনিটের ভিতরে যদি এই ময়দানে আসতে পারো, আমার মাওলার কোরআনের মহব্বত তোমার সিনার ভিতরে আমার মাওলা দান করে দিবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, সূরাতুল ফুরকানের ভিতরে আয়াতে কারিমা শুরুর আয়াতের ভিতরে 3টা কথা আল্লাহ বলেছেন। 3 জনের গুনাহ আল্লাহ মাফ করবে না। কয় জনের? 3 জন। জোরে বলেন। বাবারে, আপনি আমি তো কত 3টা নয় কত গুনাহ করছি তার কোনো খবর নাই। আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। জোরে জোরে বলেন আমিন। এ ভাইরা, 1 নাম্বার হলো, তুমি যদি বিনা কারণে কোন জীব জানোয়ারকে হত্যা করো, কি কারণে? মানুষ তো দূরের কথা, কোন জীব জানোয়ার যদি তুমি বিনা কারণে হত্যা করো, শেষ করে দাও, খুন করে দাও, জবাই করে দাও, তুমি যদি তওবা ছাড়া মারা যাও, তুমি হইতে পারো বড় আলেম, হইতে পারো কুতুব, তুমি হইতে পারো যে কোন একজন দিনদার, না না, তোমার জন্য মাওলার জান্নাত নসিব হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাজানদের 2 নম্বরে, 1 নম্বরে কি? জোরে বলেন। 1 নম্বরে জীব জানোয়ার মানুষের ভিতরেও পড়ে। মানুষও তো একটা আল্লাহর সৃষ্টি জীব, কথা ঠিক না ঠিক? 1 নম্বরে কোন জীব জানোয়ার বিনা কারণে তুমি তাকে হত্যা করতে পারবে না। 2 নম্বরে আল্লাহ, তুমি বেবিচারিণী হতে পারবে না। তুমি যদি জিনা করো, বেবিচারিণী হয়ে যাও, বেবিচার হয়ে যাও, তাহলে তুমি যদি বিনা তওবায় মারা যাও, তোমার জন্য জাহান্নাম। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এ আমার ভাইরা, 3 নম্বরে, যদি তুমি মালিকের হুকুম বরবাদ করিয়া, যে আসমান জমিনের মালিক, তার সাথে তুমি যদি শিরিক করিয়া, অংশী স্থাপন করিয়া যদি তুমি কবরে যাও, বাড়ির পাশে যারা পড়শি থাকবে, ওই পড়শির সাথেও যদি তোমরা জিনা করো, ব্যভিচারী করো, আল্লাহু আকবার, আল্লাহ, তাহলে তোমরা তওবা ছাড়া যদি মারা যাও,
তোমাদের জন্য জান্নাত হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবারে ভালো করে দিলের কান লাগাইয়া শোনো। আল্লামা আলাইহিস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করে তামিহুল গাফিলিন দ্বিতীয় খণ্ড কিতাবের নাম, দ্বিতীয় খণ্ডের ভিতরে তামিহুল গাফিলিন দ্বিতীয় খণ্ডের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করছেন। আল্লাহ, আমার ভাইরা, তিন কারণে তিন শ্রেণীর গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। মিশরের ভিতরে বড় এক জবরদস্ত ডাকাত, লম্পট, জেনাকারী, কাপন চোরা, 1 বৎসর নয় 2 বৎসর নয়, একাধারে মিশরের গোরস্থানে 7 বছর পর্যন্ত কাফনের কাপড় চুরি করে বিক্রি করে। আমার বাজানেরা বলেন তো, কাফনের কাপড়ের কোন হকদার দুনিয়ার জমিনে আছে নাকি? একটু জোরে কর। বাবারে, মানুষ যখন ইন্তেকাল করে কোটি 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 টাকার মালিক, সমস্ত কিছু ফেলাইয়া চলিয়া যায়, মাত্র মার্কিন 3খানা বা 5খানা কাপড় তার পরিধান করতে হয়। কথা ঠিক না বেঠিক? এই হকদার কোন দুনিয়ার মানুষ নাই। কবরে যারা চলে যায় তাদের কাছে কেউ দাবি থাকতে পারে, কিন্তু কারো দাবি সে পূরণ করার ক্ষমতা রাখে না। ওই এলাকার ভিতরে ছিল 30 পারা কোরআনের হাফেজা, যুবতী, সরসী, সাধ্বী, সতী নারী। আল্লাহ, ঘটনাটা এই জন্য বলতেছি বাজান রে, দুনিয়ার জীবনে কত যে গুনাহ করলাম, কত যে অন্যায় করলাম, মনে মনে আশা করতে পারি না যে আমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এত অন্যায় করেছি। কথা ঠিক না বেঠিক? মসজিদে যাই, মসজিদের নামাজে যখন দাঁড়াই, মনে মনে চিন্তা করি, আরে আমার নামাজ কি মালিকের দরবারে কবুল হবে? আমি যে অপরাধী, আমি যে পাপী। আমার আসমান জমিনের মালিক বলেন, আব্দুর রশিদ, আব্দুল করিম, আরেনা, জুবাইদা, তুমি গুনাহ করছো, তোমার গুনার থেকে আমার রহমত অনেক অনেক বড়। আল্লাহ, তুমি যতই গুনাহ করো, তুমি গুনাহ করতে ভালোবাসো। আমার নাম রহিম, আমার নাম রহমান, তুমি গুনাহ করতে ভালোবাসো। আমি আসমান জমিনের মালিক। গুনাহগার ব্যক্তি যখন ইস্তিগফার পাঠ করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক গো, আমি নফসের সাথে জুলুম করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন, আব্দুর রহিম, আব্দুল করিম, তুই যখন চোখের পানি সরিয়ে নাকে ডুবে তোর পানি আসে, আমি আসমান জমিনের মালিক আমার কুদরতিতে ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। আমি তোর আওয়াজ শুনতে দেরি হয়, তোর গুনাহ মাফ করতে আমার দেরি করি না। এই হলো দয়ার মালিক। এই মালিককে চেনার দরকার আছে না নাই? বাবা, ওই ব্যক্তি এলাকার ভিতরে 30 পারা কালামের হাফেজা, এবার ওই লম্পট মনে মনে চিন্তা করতেছে, আহারে জীবদ্দশায় আমি তার সাথে মনস্কাম পুরা করতে পারি নাই। শোনা গেল ওই আম্মাজান যুবতী নারী দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার সাথে সাথে লম্পট পিছনে পিছনে ঘোরা শুরু করেছে। কারণ কি? মনের উদ্দেশ্য কি? জোরে কর। মনের উদ্দেশ্য খারাপ।
মনে মনে মনের মনস্কাম পুরো করার জন্য চিন্তা করতেছে, আরে জীবদ্দশায় তোর সাথে পারি নাই, তুই যখন মারা গেছো এবার আর তোর কোনো নিস্তার নাই। আস্তে আস্তে বলবেন নাকি নাউযুবিল্লাহ। তাহলে দাফন করিয়ে যখন আসছে ওই লম্পট কবরস্থানে যাইয়া কবর খনন করিয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করিয়ে দেন। এর মাঝে কবর খনন করিয়ে দেখে রূপসী সুন্দরী, এমন সুন্দর নর্তকী জীবনে দেখে নাই। ও তো আর নর্তকী না, উনি তো কোরআনের হাফেজা। বিসমিল্লাহর বাপ থেকে শুরু করে অন্নাসের সিন পর্যন্ত তার সিনার ভিতরে ফিট করে দিয়েছেন কে? বাবারে, বর্তমান জামানায় এমন কিছু লম্পট আছে কোরআনকে পদদলিত করতে ভয় করে না। জোরে কান নাউযুবিল্লাহ। যেই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবী আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, এই নবীজিকে গালি দিতে আমরা কিছু না ফরমানের দল আছে কার্পণ্য করে না। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ ইমানদার আল্লাহর গোলাম। নবীজি বলেন, আমার উম্মত ও আমার সাহাবীরা, তোমার জানের থেকে যেই পর্যন্ত আমাকে বেশি মহব্বত করতে না পারবা এই পর্যন্ত আমার উম্মত হতে পারবা না, খাঁটি মুমিন হতে পারবা না। এ আমার বন্ধুরা, আমার ভাইরা, তোরে নবীজিকে কেমন মহব্বত করি। মাদ্রাসার সামনে ওয়াজ মাহফিল, আপনার আমি দোকানে বসে আছি, কথা ঠিক না ঠিক? আপনার আমি বাড়িতে বসে আছি, কোরআনের মহব্বত নাই। কারণ কি, আমার পূর্বে যে হুজুর বয়ান করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ সূরাতুল আনফাল থেকে বয়ান করেছেন যে মুমিন যখন আল্লাহ পাকের কথা শুনে, জিকির শুনে, মুমিনের অন্তর থরথর থরথর করে কাঁপা শুরু করে দেয়। আজকে যতই বয়ান শুনে মুসলমানের ঈমান এত দুর্বল, মুসলমানের অন্তর বা কলব কাঁপে না। কথা ঠিক না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ ওই লম্পট যায় কবর খনন করা শুরু করছে। বাজান রে, কানের সুখের জন্য বলছি না, হেদায়েতের জন্য বলছি। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, ওই আসমান জমিনের মালিক একটা নাফরমানকে এই ময়দানে বসাইয়া ওলি বানাইয়া দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। এবার ওই নাফরমান লম্পট যুবক কবর খনন করিয়া কাফনের কাপড় যখন খুলছে, প্রথম উদ্দেশ্য ছিল কাফনের কাপড় চুরি করা। কথা হয় না? এরপরে যখন ওর রূপ চেহারা দেখছে, এখন ওই যুবক নিজের মুখে স্বীকৃতি দিতেছে যে আমাকে যেন শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। আরে যুবক রে, এমন চান্স তুই হারাবি না। আল্লাহ এমন কথা যখন বারবার আমাকে শয়তান ধোঁকা দিতেছে, আমি এক পর্যায়ে আমি শয়তানের প্রলোভনে পড়িয়া মালিক রে বলিয়া, আমি তো বড় দাগি কাপন চোরা, আমি ওনার সাথে অপকর্মে লিপ্ত হই। আল্লাহ মনের আমার ইচ্ছা, হঠাৎ করে ওই যেই ব্যক্তি কবরে কোরআনের হাফেজ, ওই ব্যক্তি মালিক কেমন করে কোরআনকে হেফাজত করে? কোরআন যার সিনার ভিতরে থাকে তাকে হেফাজত করবেন কে? বাবারে, এলাকার আমার বাইরাই মাদ্রাসাকে যারা হেফাজত করবা, কোরআনকে হেফাজত করা হবে কি হবে না? জোরে বলেন। এই মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়। এবার এই কোরআনী মাদ্রাসা দুনিয়ার থেকে বিলুপ্তর পথে চলছে।
কারণ কি নামকে হস্তে মুসলমান আমরা দাবি করেছি, যদি আমার দলের বিপক্ষে যায় তো আর মাদ্রাসায় আমি নাই। কথা কয় না? আমার জান চলে যাবে, আমার শহীদ হয়ে যাবে মনে, তবু মালিকের কোরআন সিনার ভিতরে ধারণ করব। মালিকের কোরআন আমার সিনায় নাই। আমি মাদ্রাসাকে ভালোবাসবো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো আজীবন পর্যন্ত। এমন যদি নিয়ত থাকে হাতটা আমার মালিককে দেখায় দাও। আল্লাহ আপনি আমাদেরকে সাথ প্রতিজ্ঞা করার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। এবার কবরে খনন করার কাফনের কাপড় যখন খুলছে, কয় মালিক রে তুমি না বলছো যারা কোরআন সিনার ভিতরে থাকে তাকে নাকি তুমি হেফাজত করবা। দুনিয়ায় আমার সতীর্থ কেউ তো দেখতে পারে নাই, দুনিয়ায় আমি তো বেপর্দা হই নাই। তুমি কোরআনে বলেছো যে হে নারীরা, নবীর পত্নীরা, তোমরা মাথাকে নিচের দিকে রাখো, পর্দায় থাকো, বেপর্দা হইও না, দায়ুস হইও না। আল্লাহ আমি তো হায়াতে জিন্দিগি আপনার হুকুম আমি পালন করেছি, জীবদ্দশা আমার সতীর্থ কেউ নষ্ট করতে পারে না। মরণের পরে তুমি আমার বিয়ে যেতে করিও না। আমার মালিককে যারা সঙ্গে লইয়া মৃত্যুবরণ করতে পারবা, ওই আমার মালিক তোমারে আমার দুনিয়ায়ও কাঁদাবে না, কবরেও কাঁদাবে না। জোরে বলেন আমি। अरे गरीब में देने तू तैयार है, जो न मांगे इससे तू बेजार है। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্দুর রশিদ, আব্দুল করিম ও আমিনা ও জুবাইদা, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আমি এমন তোর একজন মালিক, আমি তোর একজন প্রভু, আমার কাছে না চাইলে আমি বেজার হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? মাওলার কাছে চাইতে হবে। আজকে আল্লাহর নাম লইতেও মুসলমানের একটু শরম লাগে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার ওই আল্লাহর বান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ গো, আমাকে তুমি ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক তুমি, আমার ইজ্জতকে তুমি হরণ করতে দিও না। আল্লাহ আল্লাহ এর ভিতরে মুর্দা মানুষ, মুর্দা বান্দি ওই কবরের ভিতর থেকে জীবিত হইয়া দাঁড়াইয়া বলতেছ, যুবক দাঁড়া দাঁড়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যদি হেদায়েতের মালা কাউকে দান করে দেয়, আজকের প্রধান বক্তারও কোনো ক্ষমতা নাই, আমি আব্দুর রশিদ আমারও কোনো ক্ষমতা নাই। হেদায়েতের মালিককে জোরে বলো আল্লাহ। যখন ওই লোকটা ডাক দিছে, যুবক মনে মনে চিন্তা করে, আহারে 7 বছর পর্যন্ত মিশরের গোরস্থানে আমি কাফনের কাপড় চুরি করলাম, একদিনও তো আমারে কোন কবরের থেকে আমাকে জীবিত হইয়া ডাক দিল না। আজকে যখন আমারে ডাক দিছে, নিশ্চয় মানুষ মারা গেলে কবরের ভিতরে আমার মাওলা জীবিত বানাইয়া জিজ্ঞাসা করতে পারবে। ওয়াসাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা خشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى
ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين কার কথা আমার বন্ধুরা আমার ভাইরা ভালো করে শোনো দিলের কানটা লাগাইয়া দাঁড়াবো এবার যুবক মনে মনে চিন্তা করতেছে আহারে আমার কবরে শাস্তি হবে আমার কবরে আযাব হবে ওইখান থেকে ওই মর্দাকে ওই মাইয়াটাকে কুমরিন নারীকে কোরআনের হাফেজাকে কবরে সুন্দর করে রাখিয়া এবার দৌড় মারছে আরে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে বলেছেন যে এই ব্যক্তি পাশে পড়শির সাথে জিনা করবে যে এই ব্যক্তি ব্যভিচারী করবে জিনার মতন খারাপ কাজ যারা করবে এই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় তওবা বিহীন মারা যায় তার জন্য জাহান্নাম তাহলে আমার উপায় নাই মনে মনে চিন্তা করতেছে আহারে কার দরবারে যাব এবার রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন সরকারে দু আলম কায়নাত তাজদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা করছে কিসের জন্য জোরে কর তওবার জন্য ইস্তিগফারের জন্য এত বড় নাফরমান দুনিয়ার জমিনে কেউ নাই আছে নাকি ও বন্ধুরা আমার যুবক বাজানেরা ভাইরা এত বড় অন্যায় আপনার আমি কোশ্চিন কালেও করি নাই করতেও পারি না এই পৃথিবীর জমিনে আর কোনো ইতিহাস নাই এবার যুবক বলতেছে রওনা করছে চোখে পানি আসমানের দিকে তাকায়া কাঁদে ও মালিক তুমি আমাকে মাফ করে দাও আদম আলাইহিস সালামকে 350 মতান্তরে কম বেশি কাদার পরে তুমি ভুল করেছো এইটা তুমি ক্ষমা করে দিয়েছো একটা নামের কারণে সেই নাম হলো সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা তোমার নামের সাথে যোগ করার কারণে ওই বন্ধুর নামের কারণে যদি আমাকে তাকে মাফ করে দিতে পারো তাহলে আমি তো সেই নবীর উম্মত আল্লাহু আকবার বলেন আমি তো সেই নবীর উম্মত তোমার বন্ধুর ওসিলা করে আমাকে মাফ করে দিবানি আমার মনের বুঝায় আমি যেই অন্যায় করেছি এই অন্যায় আসমান জমিনের মালিক ক্ষমা করতে পারে না আপনাদের কি ধারণা করতে পারে কিনা আমার বাজারের আমার ভাইরা কারণ হলো কি কারণ তো এই মাদ্রাসা কথা ঠিক না বেঠিক কারণ হলো কি পবিত্র কোরআন হেফাজত করবে কে আল্লাহ একজন নয় হাফেজাকে হেফাজত করেছে এবার দেখেন ওর সাথে যার টাচ লাগছে সংসার হয়েছে সোহবত লাগছে তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে কিসের কারণে পথের ভিতরে হযরতে ওমর ফারুকের সাথে সাক্ষাৎ হযরতে ওমর জিজ্ঞাসা করে যুবক তুমি কই যাইতেছো আরে তুমি কি নতুন আইছো তুমি কি আমারে চেনো না আমার নাম ওমর এবার জিজ্ঞাসা করতেছে আমি যাই নবীজির দরবারে আমার জীবনে এত গুনাহ করেছি আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবে ওমর কই যুবক তুমি কি অন্যায় করেছো তোমার অন্যায়ের দ্বারাটা আমার কাছে বলো আমি এত অন্যায় করেছি জমিন থেকে আসমান বরাবর গুনাহ করেছি কই যাও আমার আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহু আকবার কয় না এর থেকেও বেশি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এর থেকেও বেশি আমি অন্যায় করেছি এই অন্যায় আবার আল্লাহ মাফ করতে পারে না কয় তুমি প্রথম আসমান মোটা হলো 550 বছরের রাস্তা দুনিয়ার হলো 1000 বছর আখিরাতের হলো একদিন
এই 535 বছরের রাস্তা পরিমাণ যদি তুমি গুনাহ করো, শুধু তাই না, সিদরাতুল মুনতাহা থেকে মাওলার আরশ কুয়াল্লা, আরশ মুআল্লা কোটি 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 বছরের দূরত্ব। এর থেকে এই পরিমাণও যদি গুনাহ করো, তাই না, তার থেকে আমার আসমান জমিনের মালিকের যে আরশ মুআল্লা কত বড় কত বড়, এটাকে এই দুনিয়ার কোনো মানুষ জানে না। এর থেকে বড় গুনাহ যদি তুমি করে থাকো, ও যুবক, আসমান জমিনের মালিকের রহমান নামের থেকে বড় গুনাহ করো নাই। যুবক ঠান্ডা হচ্ছে না, যুবক বলতেছে এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে না। শেষবারে ওমর ফারুক বলতেছে, হারে যুবক, একটা গুনার জন্য এত কাঁদে। আর আমি ওমর রহমাতুল লিল আলামিনের কল্যাণের জন্য উন্মুক্ত তরবারি নিয়ে আমি রওনা করেছিলাম, তাহলে আমার গুনাহ বুঝি আমার মাওলায় মাফ করবে না? ওমর কান্দে, যুবক কাঁদতেছে। এক পর্যায়ে নবীজির দরবারে গেছে, যখন পেশ করলেন, সব ঘটনা বললেন, রহমাতুল লিল আলামিন বললেন, ও যুবক, কাফনের ভাগীদের দুনিয়ার জমিনে কেউ নাই, কেমন করে তুই এইরকম অন্যায় করলি? ও যুবক, তোর থেকে তো খারাপ পৃথিবীর জমিনে নাই, যা যা, আমার দরবার থেকে তুই দূরে সরিয়ে যা। বলেন তো বাজার, আমার যে রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, এই নবীজি যদি আপনাকে আমাকে তাড়াইয়া দেয়, তাহলে আপনার আমার কোন জান্নাতের আশা আছে নাকি? কোন আশা নাই। যুবক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ের নিকটে যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। আদর রিয়ামা করুণ সুরে কাঁদতেছে। জিবরিল আমিনকে পাঠাই দিলেন যে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কি মানুষ বানাইছে নাকি? কয় না। জিজ্ঞাসা করো, আমার বন্ধু জান্নাত বানাইছেনি, আমার বন্ধু জাহান্নাম বানাইছেনি? এবার জিবরিল আমিন সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জান্নাত বানাইছেন? কয় না। আপনি কি জাহান্নাম বানাইছেন? কয় না। তাহলে আপনি কি মানুষ মাফ করতে পারবেন? কয় না। আপনি কি মানুষকে জাহান্নামের আসামি বানাইতে পারবেন? কয় কোনটাই পারবো না, সব ক্ষমতার মালিককে। এবার যাইয়া বলতেছে, নবী, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওই যুবক পাহাড়ের সাথে কাঁদতে কাঁদতে মাথা ঠেকাইয়া যুবকের চোখের পানি বাইয়া যাইতে যাইতে নহর জারি করে দিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না, আপনাকে বলছে তাড়াতাড়ি যাইয়া যুবককে আমার হুকুম জানাইয়া দেন, আমি ওই যুবককে চিরজীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, যতই অন্যায় করেছি আল্লাহ পাক যদি ক্ষমা করে তা কিছুই লাগে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজকে ইস্তিগফার পাঠ করবো, আর জীবনে গুনাহ করবো না। গুনাহ ক্ষমার একটা মাস আসছে, মাহে রমজানুল মুবারক মাস। আমার বন্ধুরা, আমার ভাইরা নসিহত করে গেছেন, এই জন্য আমি ওদিকে নসিহত করলাম না। তাহলে কোরআন যারা হেফাজত করবে, তাকে হেফাজত করবে কে? আল্লাহ।